অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই বাইতুল মোকাররমে জনসমাবেশে সে কি সাপ ঝুড়িতে করে সাপ আইনা ছাড়ে দিচ্ছিল। 16-17 জন মানুষ ওই সময় সাপের আঘাতে, সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিলো জায়গায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল, জনগণ ধরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটায়ে ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা। এই কাজ এরকম ভয়ঙ্কর শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা, সে যে পরিমাণ দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে, পদত্যাগ করবে, শেখ হাসিনা যাবে, নির্বাচন হবে, অনেক কিছু সুন্দর ছিল। কিন্তু সে কী করলো, সবাইকে হত্যা করার প্ল্যান নিল, সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল, কত মানুষ মারা গেল। তো সে এগুলো করবেই। প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া। তাকে জনগণের হাতে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি, স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না, আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই। ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে, তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, হাসিনা এখন নাই, হাসিনার সব পাপ, আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা। সুতরাং মানে কেন মব জাস্টিস হয়, এই যে বিচারগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না, সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি। এই যে একটা প্রবণতা, এটা বিচারহীনতা থেকে এই প্রবণতা, এগুলো বুঝতে হবে আমাদেরকে। সচিবালয়ের আগুন আমাদেরকে, আমরা যদি এখনই সচেতন না হই, আওয়ামীপন্থী যে সচিব আমলাগুলো আছে এখনও যদি না সরাই, প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল, তারা এই যে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা ওএসডি হয়ে আছে। এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব, ওনাকে ওএসডি করা হয়েছে। উনি এই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করেছেন, আহতদের সেবা দিয়েছেন, ওনাকে ওএসডি করে রাখা হয়েছে। প্রতিদিন এখানে এসে ঘোরে। আমি দেখে বলি যে এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে, তাকে কেন চাকরি ফেরত দিচ্ছে না? চিন্তা করতে পারেন, এগুলো এই একটা অবস্থা, এগুলো ফলাফল ভোগ করবে। আরও আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে, আর হলো সেই ল্যাং খাবে না, পিঁপড়া কামড় দেবে না, এটা তো হয় না। ভাই, আপনি মনে করেন যে আগুন লাগানোর মূল কারণ যে মন্ত্রী, যদি আমরা বলি তারা মানে আমলিক প্রচুরের মন্ত্রী বা আমলারা মিলে একটা মিল সহ্যকে আগুন লাগিয়েছে, কি মনে করেন? দুর্নীতিকে দেখেন, আগুন এমনিতেই শর্ট সার্কিটেও লাগতে পারে, সব কিছু অতিরঞ্জিত করে বলার সুযোগ নেই, আগুন লাগতে পারে। কিন্তু আমরা কিছু বিষয় যেটা খেয়াল করছি যে আগুনটা 2 পাশে একসাথে লাগলো কেন, তাই না? এটা তো আমাদের, এটাই যে বললাম শুরুতে, আবার এখানেও আগুন লাগছে, সচিবদের বাসভবন 3 কিলোমিটার দূরে, ওখানেও আগুন লাগছে। এগুলো আগুন লাগতেই পারে যে কোনো জায়গায়। এখন শীতকাল আসতেছে, শুষ্ক আবহাওয়া, আগুন লাগতেই পারে। কিন্তু যেই দৃশ্যগুলো আপনাদের মনে সন্দেহ করছে, ওগুলো আমাদের